পড়াশোনা করে পরীক্ষা উত্তীর্ণ হয়ে নিয়োগ পাওয়ার পরেও চাকরি থেকে বঞ্চিত করাটা এইটা মানবাধিকার লঙ্ঘন। এই পরিবর্তিত বাংলাদেশে মেধাবীদের সাথে বৈষম্য করা, এটা এই আন্দোলনের সাথে প্রতারণা প্রহসন। এতদিন ধরে তারা যে লাল ফিতার দৌরত্বে এই তাদের নিয়োগকে বন্দি করে রেখেছিল, আজকে অন্তত একটা পদক্ষেপ নেবে। যারা বিসিএসে উত্তীর্ণ হয়েছে, উত্তীর্ণ হওয়ার পরে যাদের যোগদান করার কথা ছিল কিন্তু তাদেরকে ভেরিফিকেশনের অজুহাতে বাদ দেওয়া হয়েছে। এবং এটি নিয়ে জনপ্রশাসন সচিবের সাথে আমার মিনিমাম 3 বার কথা হয়েছিল। তৎকালীন সময় একজন এডিশনাল সেক্রেটারি ছিলেন, তার সাথেও বেশ কয়েকবার কথা হয়েছিল। আমাদের পরিষ্কার অবস্থান ছিল যে যেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থান, এই পরিবর্তিত বাংলাদেশে মেধাবীদের সাথে বৈষম্য করা, এটা এই আন্দোলনের সাথে প্রতারণা প্রহসন। যারা প্রকৃত অর্থে কোনো ধরনের ফৌজদারি অপরাধ কিংবা ক্রিমিনাল অফেন্সে জড়িত নয়, কিংবা সমাজ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়, বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট থেকে বহিষ্কৃত নয়, তাদেরকে যেন এই আপনার নিয়োগদান সম্পন্ন করা হয়। যদিও বেশ কয়েকবার আশ্বস্ত করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের নিয়োগদান সম্পন্ন করে নেই, যার ফলে তারা আজকে বেশ কিছুদিন ধরে অনশন করে, আপনারা শুনেছেন যে দুজনের অবস্থা খুব ক্রিটিক্যাল। তারা ঢাকা মেডিকেলে, একজনে আইসিইউতে ছিলেন, আবার সেখান থেকে এসেছেন, একজন এখনও সিসিইউতে। এইখানে এখনও 5 জন অনশন করছেন। পড়াশোনা করে পরীক্ষা উত্তীর্ণ হয়ে নিয়োগ পাওয়ার পরেও চাকরি থেকে বঞ্চিত করাটা এইটা মানবাধিকার লঙ্ঘন এবং এটা ইউনিভার্সাল হিউম্যান ডিক্লারেশনের পরিপন্থী। সেই জায়গা থেকে আমরা একটা বিষয় কিন্তু পরিষ্কার বলছি, দেখেন এই জুলাই পরবর্তীতে যে আমরা রিফর্ম এবং রেকনসিলেশনের মাধ্যমে একটা সম্প্রীতির সহনশীলতার একটা নতুন বাংলাদেশের কথা বলছি, সেখানে বাপের পরিচয়ে ছেলে কিংবা মেয়ে সরকারি চাকরির অধিকার থেকে বঞ্চিত হবে, এটা হতে পারে না। ভাইয়ের কারণে ভাই সরকারি চাকরিতে বঞ্চিত হবে, এটা আমরা মানি না। যদি কেউ সরাসরি নিজেরা ওই নিষিদ্ধ সংগঠন কিংবা তাদের রাজনীতির সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেয়, সেটাতে আমাদের সমর্থন নেই। কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী, তাদের চাকরিতে যেন মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেয় এবং দ্রুত আমরা আশা করব এতদিন ধরে তারা যে লাল ফিতার দৌরত্বে এই তাদের নিয়োগকে বন্দি করে রেখেছিল, আজকে অন্তত একটা পদক্ষেপ নেবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এই বিষয়ে জনপ্রশাসন সচিব জনাব মোখলেস সাহেবের সাথে কথা বলেছি, আজকেও কথা বলবো এবং আমরা আশ্বস্ত করেছি যে শিক্ষার্থীদের বদৌলতে, তাদের অবদানের কারণে আমরা নেতা হয়েছি। আমরা এই জায়গায় থাকতে তারা অধিকার বঞ্চিত হবে, বৈষম্যের শিকার হবে, সেটা আমরা মানি না, সেটা আমরা সমর্থন করব না। প্রয়োজনে তাদের এই অধিকার প্রতিষ্ঠায় তারা যদি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেয়, যে কোনো হাট কর্মসূচি দেয়, সেখানে আমাদের সমর্থন আছে।